বিভিন্ন জায়গায় এরকম গুটি কয়েক, কিন্তু আমাদের চারিপাশে যারা আছে সেটা হচ্ছে আপনারাই ভাইয়েরা। ঠিক। আপনারাই আমাদের রক্ষণাবেক্ষণ ছাড়া আমরা কিন্তু সেই ৭১-এর স্বাধীনতার বছরে যে অরাজকতা চলছে, আমাদের পার্শ্ববর্তী যারা আছে তারাই আমাদের রক্ষা করছে। এটা সবসময় স্বীকার করব। আর একটাই কথা বলবো, আপনি কিছুক্ষণ আগে বললেন যে কি পাইছেন, আমাদের শুধু ভাঙ্গাইছে। আসলে আমরা কিছুই পাইনি, আমরা কিছুই পাইনি। শুধু আমাদের আর একটাই ইয়ে করছে যে যারা হিন্দু তারা আওয়ামী লীগত ভোট দেয়, এ কথাটাও ঠিক না। বলে বটে, কিন্তু এ কথাটাও ঠিক না। তো যাক, বলে পরে আমরা দেখলাম, অনেকদিন দেখছি। আর যারা প্রকৃত ধর্ম করে, যারা প্রকৃত ধার্মিক, তার কাছে কোনো জাতি, বর্ণ, গোষ্ঠী ভেদাভেদ এইটুকু নাই। তার কারণ সে সৃষ্টিকর্তার পথে অনেক পথ, যাই যে পথে চলছে, যাক যে পথ নির্দেশ করছে তাই সেই পথে চলছে। আপনারা ইসলাম পালন করছেন, আমরা সনাতন পালন করছি, কিন্তু আমরা সবাই বাঙালি। আর যারা প্রকৃত ধার্মিক তারা সবসময় ভালো হবে, যে কোনো ধর্মেরই হোক না কেন, তারা সব সময় সেই তার নীতি আদর্শে ধাবিত হবে। আমি জামায়াতে ইসলামের নীতি আদর্শ পড়ছি, সুন্দর। তা আমার মনে হয় যে আর তো জায়গা নেই, আর জায়গা নেই, ভোট তো আমাদের দিতেই হবে। তবে নির্বাচন আসুক, হ্যাঁ। তো আর আমার বন্ধু এখানে অনেক নেতা কর্মী আছে, তাদের সঙ্গে আমি কথা বলছি। নির্বাচন আসুক, আমরা অবশ্যই পাশে থাকবো, অবশ্যই পাশে থাকবো। দেখলাম, অনেক কিছু দেখছি, এই বলে আমি বেশি কিছু বলতে চাচ্ছি না। থাকবো, অবশ্যই থাকবো। দেখলাম, সবকিছুই দেখলাম। এই বলে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। আমাদের নেতারা আপনাদের একেবারে মন্দিরের সামনে। অবশ্যই এখানে গুরুজন পূজনীয় এবং অনেক মান্যগণ্য আছেন, সকলের প্রতি আমার আদাব এবং আমাদের সনাতন ধর্মের প্রতি সহস্র কোটি কোটি প্রণাম। তো আজকে ইতিপূর্বে আমরা সবই দেখতেছি বা দেখে আসলাম। তো আমার দাদা অবনীশ হঠাৎ যেভাবে বললেন, কথাগুলো সম্পূর্ণ বাস্তব। কিন্তু একটি কথা, যে যারা প্রকৃতপক্ষে সত্য